আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই। আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো। তো দেখো, সকালবেলা চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর 10টার মধ্যে ভাত রান্না হয়ে গিয়েছে। ভাত, ডাল, পাঁপড় আর রাত্রের মাংস কয়েকটা ছিল, কয়েক পিস। তো সেই মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আমরা স্নান ধান করে বেরিয়ে পড়বো, ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা চোখ রেখে থাকো আমার বড় ভিডিওর মধ্যে। তো বড় ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতেই পারবে আমরা কই গিয়েছি। বেশ সুন্দর একটা জায়গায় গিয়েছি ঘুরতে। তো তোমরা অবশ্যই কিন্তু যদি দেখে থাকো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো, আমরা যেখানে ঘুরতে গিয়েছি সেখানে কিন্তু নিয়েছি জ্যাম, রুটি, তারপরে ডিম সিদ্ধ, কলা সিদ্ধ, কলা সমস্ত কিছু নিয়েছি ওখানে গিয়ে খাবো বলে। কারণ খিদা তো লাগবে, আর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, সেজন্য ওখান থেকে খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। ঘোরাঘুরি করা হয়ে গেল, তারপরে এখন চলে আসলাম বাড়ি এসে দিদি বলছে একটু লাল চা করো, তো লাল চা করলাম। এখন সিংড়া দিয়ে লাল চাটা খেয়ে নেবো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আরও ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করো। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই। আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো। তো দেখো, সকালবেলা চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর 10টার মধ্যে ভাত রান্না হয়ে গিয়েছে। ভাত, ডাল, পাঁপড় আর রাত্রের মাংস কয়েকটা ছিল, কয়েক পিস। তো সেই মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আমরা স্নান ধান করে বেরিয়ে পড়বো, ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা চোখ রেখে থাকো আমার বড় ভিডিওর মধ্যে। তো বড় ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতেই পারবে আমরা কই গিয়েছি। বেশ সুন্দর একটা জায়গায় গিয়েছি ঘুরতে। তো তোমরা অবশ্যই কিন্তু যদি দেখে থাকো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো, আমরা যেখানে ঘুরতে গিয়েছি সেখানে কিন্তু নিয়েছি জ্যাম, রুটি, তারপরে ডিম সিদ্ধ, কলা সিদ্ধ, কলা সমস্ত কিছু নিয়েছি ওখানে গিয়ে খাবো বলে। কারণ খিদা তো লাগবে, আর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, সেজন্য ওখান থেকে খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। ঘোরাঘুরি করা হয়ে গেল, তারপরে এখন চলে আসলাম বাড়ি এসে দিদি বলছে একটু লাল চা করো, তো লাল চা করলাম। এখন সিংড়া দিয়ে লাল চাটা খেয়ে নেবো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আরও ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করো। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।